দেওয়া। ঘ নাম্বারটাই একমাত্র কাছাকাছি যায়। তো ঘ নাম্বারটা রাইট অ্যান্সার, দাখিল পরীক্ষা 17 তে আসা। এবার আসি কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে আসা প্রশ্ন, পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকগুলোতে কত ডিগ্রি কোণে বড় আকারে সমতল আয়না বসানো হয়? অ্যান্সারটা 45 ডিগ্রি, অনেকে হয়তো জানা আছে। ভাইয়া তাও একটু চিত্র আঁকার চেষ্টা করি, দেখি এটা বোঝানো যায় কিনা আপনাদেরকে। ধরেন এরকম লাইন নিলাম। এই সব এত ব্ল্যাক কেন? দুনিয়াই অন্ধকার, বুঝছেন, সব ব্ল্যাক হয়ে বসে আছে। তো এইরকম একটা রাস্তা, হ্যাঁ, পাহাড়ি রাস্তা এরকম বাঁক নিচ্ছে ধরলাম। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা মিরর বসানো হয়, এরকম মিরর বসানো হয়, এবং এই মিররটা হচ্ছে এরকম 45 ডিগ্রি কোণে বসানো হয়। মানে এই অ্যাঙ্গেল গুলো হয়ে থাকে 45 ডিগ্রি। হইলে সুবিধা হয় কি, এই দিকের গাড়িগুলো যারা আসবে, তারা এই দর্পণে এই দিকের গাড়িগুলোকে দেখতে পারবে। আবার এই দিকে যদি কোনো গাড়ি আসে, তো এই দিকের গাড়িগুলা এই দিকের গুলাকে দেখতে পারে, এই দিকের গাড়িগুলোকে এদিকে দেখতে পারে। এটা করার জন্য আমাকে 45 ডিগ্রি কোণে বাঁকিয়ে রাখতে হয়। তো অ্যান্সারটা হচ্ছে অবশ্যই গ, 45 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা একটা দেখব যে উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব উৎপন্ন হয় না। তো অনেকে আমাকে পোলের জন্য অনেক কান্নাকাটি করতেছেন। তো দেখি ভাই একটা পোল দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। ওকে, ওকে, সেভ অপশন তো আসলে উপরে কি নাম দিতে হবে? আজকের কোশ্চেন হচ্ছে কোশ্চেন বোধক চিহ্ন, তাও তো সেভ অপশন আসছে না। ও, অ্যান্সারে যেতে হবে, আমাকে অ্যান্সার বলে দিতে হবে। আচ্ছা, উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব তৈরি হয় না? ওষুধ। আচ্ছা, আমি যদি বলে দিই তাহলে কেমন? হুম, হয়ে গেছে। এই তো এবার আসছে সেভ। ওকে, লঞ্চ কুইজ। এই যে কুইজ লঞ্চ করে দিছি আপনাদের জন্য, দেন আপনাদের অনেকক্ষণ ধরে অনেকে লাফালাফি করতেছিল। উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব তৈরি হয় না? তো প্রশ্নটা হচ্ছে উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব তৈরি হয় না। অপশন এ তে আছে অসৎ, অপশন বি তে আছে সোজা, অপশন সি তে আছে বাস্তব, অপশন ডি তে আছে আকারে ছোট। ওকে, অ্যান্সারটা হবে হচ্ছে সি, বাস্তব। কেন? কারণ উত্তল দর্পণের সিনারিওটা কিরকম ছিল? উত্তল দর্পণের সিনারিওটা হচ্ছে এইরকম, লাইক ভাইয়া এখানে একটা দর্পণ আছে। তো এই দর্পণের সামনে যখন আমি কোনো একটা বস্তু রাখতাম, ধরেন এইখানে হচ্ছে ফোকাস দূরত্ব। তো আমি যখন এইটার সামনে যে কোনো একটা বস্তু রাখবো এইরকম পজিশন বা আরো দূরেও যদি রাখি, তো এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, যে কোনো জায়গায় যখন বস্তু রাখি না কেন, এখানে একটা আলোক রশ্মি কি হইতো অলওয়েজ এইভাবে যে প্রধান ফোকাস দিয়ে নির্গত হইতো, তাই না? এইভাবে একটা আলোক রশ্মি চলে যেত। আর অপর আলোক রশ্মিটা আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে এই দিক বরাবর কোথাও একটা সেন্টার থাকতো। তো ওই সেন্টারের দিকে যখন কোন একটা আলোক রশ্মি যেত, লাইক আমি একটা আলোক রশ্মি পাঠালাম,
এই সেন্টার বরাবর যখন কোনো একটা আলোক রশ্মি যেত, তখন এই দুইটার মিলিত ক্রিয়ায় এইরকম জায়গায় তৈরি হইতো। তো এটা একটা বিম্ব হইতে পারে, যত দূরে যাবে তত পরে এরকম বিম্ব হবে। তো বিম্বগুলো অলওয়েজ মেরু থেকে, মেরুকে সম্ভবত আপনারা পি দ্বারা প্রকাশ করেন বা এম দ্বারাও প্রকাশ করতে পারেন, পি থেকে এফ এর মাঝেই সবগুলা বিম্ব তৈরি হয়। এই বিম্বগুলো তো প্রকৃতপক্ষে মিলিত হয়নি, আমাকে হচ্ছে কি করতে হয়েছে, আমাকে হচ্ছে যে কিছুটা বর্ধিত, পিছের দিকে বর্ধিত করে তারপর মিলানো লাগছে। দ্যাট মিনস এগুলো হচ্ছে অবাস্তব বিম্ব ছিল। তো যেহেতু পিছের দিকে বর্ধিত করে বিম্ব হতো, সবসময় হচ্ছে অবাস্তব বিম্ব পাওয়া যায় এবং আকার বস্তু থেকে ছোট হয় এবং হচ্ছে কি সোজা বিম্ব হয়। তো অসৎ, অসৎ মানে কি উল্টা, অসৎ মানে উল্টা, সৎ মানে সোজা। তারপর হচ্ছে বাস্তব, বাস্তব বিম্ব পাওয়া যায় না, আকারে ছোট, আকারে মানে হচ্ছে যে কোনটা পাওয়া যায় না সেটা বলছে, বাস্তব পাওয়া যায় না, অ্যান্সার হবে হচ্ছে সি। এবার আসি, উত্তল আয়নায় সর্বদা কি তৈরি হয়, অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। হ্যাঁ, এটা ট্রু। উল্টা প্রতিবিম্ব গঠিত হয়, এটা হয় না। বিবর্ধন 1 অপেক্ষা ছোট হয়, এটাও ট্রু। তাহলে 1 আর 3 এই দুইটা হচ্ছে রাইট অ্যান্সার। সো খ নাম্বার রাইট অ্যান্সার। আমি আচ্ছা, লিডার বোর্ডে যারা ছিলেন তাদের নাম একটু বলি। একে আছে অর্ণব, অবাস্তব বিম্ব সোজা হয় এবং লক্ষ্যবস্তু থেকে অনেক বড় হবে। তাহলে আমাদের গ নাম্বারটা এটাই হচ্ছে একমাত্র কারেক্ট অ্যান্সারের সাথে মিলে, গ হচ্ছে রাইট অ্যান্সার, সি। এবার চলেন আমরা একটু যাই, টর্চ লাইটে ব্যবহৃত বাল্বটি অবতল আয়নার কোথায় বসানো থাকে? অবশ্যই ফোকাসে, ফোকাসে রাখলে আলোটা একদম চারদিকে ছড়ায় পড়ে। তাহলে ফোকাস বিন্দুতে, সেটা হচ্ছে রাইট অ্যান্সার হওয়া উচিত। কারণ আমরা জানি যে ফোকাস থেকে যদি কোনো আলো বের হয় তাহলে ওই আলো কি চার সমান্তরালে ছড়ায় পড়ে, একদম পারফেক্টলি সেটা হচ্ছে আলোটা ফেলতে পারে। তাহলে ফোকাস বিন্দুতে, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসি, আমাদের একটা চিত্রের উপর বেস করে প্রশ্ন অ্যান্সার করতে হবে, যেটা কিনা ময়মনসিংহ বোর্ড 2024-এ আসা। এখানে বলতেছে কিছু ডাটা দেওয়া, আপনারা কি চিত্র দেখতে পারতেছেন ঠিক মতে? দেখি। আহ, ভাইয়া মোটিভেশন দেন, ভাইয়া পোল দেন, কিন্তু কেউ বলে না ভাইয়া বুঝায় দেন। হ্যাঁ, পোল আর মোটিভেশন সবাই চাচ্ছে। সিপি, সিপি বলা আছে হচ্ছে 20 সেন্টিমিটার। সিপি কি, সিপি বুঝাই যাচ্ছে আমাদের যে সিপি হচ্ছে কেন্দ্র, সেন্টার থেকে পোল পি এর ডিস্টেন্স। তাহলে আমরা এখানে বুঝলাম যে ভাইয়া আর হচ্ছে 20 মিটার, দ্যাট মিনস কি এফ হচ্ছে কত, 10 মিটার, এটা বোঝা যাচ্ছে। আর বস্তুর দূরত্ব এটা হচ্ছে, সরি মিটার না, এগুলা সেন্টিমিটারে দেওয়া। 20 সেন্টিমিটার এটা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর বস্তুর দূরত্ব দেওয়া আছে 8 সেন্টিমিটার। বলছে কি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? সো আমরা ফোকাসের ভিতরে রাখছি, ফোকাসের ভিতরে যদি রাখি 8-10-এর থেকেও ভিতরে, তার মানে কি উল্টা পাশে অবাস্তব সোজা বিবর্ধিত বিম্ব তৈরি হবে। তাহলে অবাস্তব সোজা বিবর্ধিত কোথায় আছে? ক্ষতে। অবাস্তব সোজা বিবর্ধিত একমাত্র ক্ষতে পাওয়া যায়, সো এই যে খ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ডান। তারপর বলছে লক্ষ্যবস্তু থেকে বিম্বের দূরত্ব কত হবে? এইখানে আমরা যদি খেয়াল করি, ফোকাস দূরত্বটা দেওয়া আছে, দেখেন এফ হচ্ছে 2 সেন্টিমিটার, ইউ দেওয়া আছে 1 সেন্টিমিটার। তো ইউ হচ্ছে আমার 1 সেন্টিমিটার, এফ দেওয়া আছে 2 সেন্টিমিটার। এবার এটা কি ধরনের দর্পণ? উত্তল দর্পণ, সরি অবতল দর্পণ, তার মানে ফোকাস দূরত্বটা পজিটিভ। তাহলে 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। তাহলে এখান থেকে যদি ভি বের করি, ভি হচ্ছে হাফ মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস হাফ সেইটার ইনভার্স, তাই না? এটাই তো হওয়া উচিত। তাহলে আমরা এখান থেকে দেখলাম হচ্ছে এটা হচ্ছে -2 মিটার। তাহলে 2 সেন্টিমিটার, এবং এটা কোথায় হবে? দর্পণের পেছনে, যেহেতু নেগেটিভ আসছে 2 সেন্টিমিটার দর্পণের পেছনে। আরেকভাবে বোঝা যায়, যেহেতু ফোকাস দূরত্বের ভিতরে চলে আসছে, তাহলে আমার বিম্বটা অবশ্যই অবাস্তব হবে। যদি অবতল দর্পণের ফোকাস এবং মেরুর মাঝামাঝি কোথাও লক্ষ্যবস্তু রাখা হয়, তাহলে বিম্বটা হয় অবাস্তব বিবর্ধিত পেছনের দিকে সোজা। তাহলে 2 নাম্বারটা রাইট অ্যান্সার হওয়া উচিত, দ্যাটস দ্য রাইট অ্যান্সার। ওকে, আবারও সবাই পোল চাচ্ছে। আচ্ছা, এখানে বিম্বর ক্ষেত্রে কি কি প্রযোজ্য? অবাস্তব সোজা, অবাস্তব সোজা ট্রু, বাস্তব উল্টা এটা ফলস, লক্ষ্যবস্তু থেকে বড় এটাও ট্রু। সো 1 আর 3 মিলতেছে, এটা খতে আছে। খ শুড বি দি রাইট অ্যান্সার। ইয়েস, ইট ইজ দি রাইট অ্যান্সার। এবার আসি আমাদের প্রধান অক্ষ এবং ফোকাস তলের সাথে, প্রধান অক্ষ ফোকাস তলের সাথে কত কোণ উৎপন্ন করে? আমরা এই জিনিসটা নিশ্চয়ই জানি, এটা 90 ডিগ্রি হবে, আই গেস আপনারা সবাই জানেন, তাও একটু বলি। সো এই হচ্ছে ধরেন আমাদের সিস্টেম, আমরা যে কোনো একটা দর্পণ নিলাম। সো এই দর্পণের এই যে ফোকাস, ফোকাস বিন্দুটা আছে, ফোকাস বিন্দু আছে এফ। এই ফোকাস বিন্দু দিয়ে যদি কোনো একটা তল কল্পনা করা হয়, লাইক এইভাবে একটা তল কল্পনা করা হচ্ছে,
তাহলে এই যে তলটা কল্পনা করা হইলো, এই তলটাকেই বলা হয় কি? ফোকাস তল। এই তলটাকেই বলা হয় ফোকাস তল। তাহলে ফোকাস তল আসলে কিভাবে আছে দেখেন, ফোকাস তল আমরা যদি বলি তাহলে এই জায়গাটার সাথে আছে সে একদম 90 ডিগ্রিতে, একদম 90 ডিগ্রিতে আছে। তার মানে কোন অ্যান্সারটা রাইট? গ। রাইট অ্যান্সার হচ্ছে গ। ওকে। সো সবাই পোলের জন্য অনেক মারামারি করছে। অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু স্থাপন করলে এর বিবর্ধন কি হবে? দেখি, চট্টগ্রাম বোর্ড 2024 এই কোশ্চেনটা ভাই আপনাদেরকে পোলে দিচ্ছি। তো যারা যারা পোল নিয়ে অনেকক্ষণ মারামারি করতেছিলেন, আপনাদের জন্য পোল আসতেছে। ওকে, কুইজ। তো ওকে, ক্রিয়েট কুইজ। এই তো অপশন ওয়ান কি? এ অপশন। আগে আপনারা অ্যান্সারটা চিন্তা করে নেন মনে মনে, যেন ভাইয়া দাগানোর সাথে সাথেই আপনি, সরি, পোলটা দেওয়ার সাথে সাথে আপনি অ্যান্সার করতে পারেন। অপশন ডি। ওকে, ওকে। সো 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 এখানে অ্যান্সার কি হবে? বিবর্ধন কি হবে? ওকে ভাই, অ্যান্সারটা সেট করতেছি। আই গেস আপনারা অনেকটুকু করে ফেলতে পারছেন, তো ভাইয়া এন্ড করতেছি। ওকে। তো অনেকেই মনে হয় দেওয়ার সুযোগ পান নাই। তো 104 জন হচ্ছে রাইট অ্যান্সার দিতে পারছে। তো ডান। তো আমাদের বলতে অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু রাখলে, ফোকাসে বস্তু রাখলে কি হয়? অবশ্যই বিবর্ধনটা কি হয়? অসীম গুণে হয়ে যায়, তাই না? অসীম দূরত্বে হচ্ছে আমাদের বিম্ব তৈরি হয় এবং বিম্ব সাইজটা কি অসীম হয়ে যায়। তো এটা অত্যন্ত বিবর্ধিত হবে, খুব কমন সেন্স। দেখি, হ্যাঁ, অপশন ডি সেটা হচ্ছে রাইট অ্যান্সার। যারা অপশন ডি দিছিলেন সেটা হচ্ছে রাইট হয়েছে। তাহলে এরপরে যাই, এরপরে হচ্ছে আলোর প্রতিফলন নির্ভর করে কিসের উপর? মাধ্যমের প্রকৃতির উপর। মাধ্যমের প্রকৃতির উপর যদিও বলতেছে, এটা আসলে প্রপার না, বলা উচিত ছিল বিভেদ তলের প্রকৃতির উপর। বিভেদ তলের প্রকৃতির উপর এই বিষয়টা কি মাধ্যমের প্রকৃতির উপর বলে চালায় দেওয়া হয়। দূরত্বের উপর এটা নির্ভর করে না, আপতন কোণের উপর তো নির্ভর করে, কারণ আপতন কোণ যত বেশি হবে প্রতিফলন কোণ তত বেশি হবে। সো 1 আর 3 মোটামুটি রাইট অ্যান্সার বোঝা যায়। সো আমরা দেখি অ্যান্সার কোনটা। অ্যান্সার হচ্ছে 1 আর 3, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। দেন 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 আমাদের যে কাজটা করতে হবে পরেরটাতে যাই। ঢাকা বোর্ড 2023 অবতল আয়নার ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। দ্যাটস ট্রু। ফোকাস দূরত্ব অসীম হলে সেটি সমতল আয়না হবে। এটা আমরা জানি যে সমতল দর্পণের ফোকাস দূরত্ব বা বক্রতার ব্যাসার্ধ এগুলো হচ্ছে অসীম হয়। মেরু এবং প্রধান ফোকাসের মাঝে বস্তু রাখলে প্রতিবিম্ব অবাস্তব হবে। অবতলের ক্ষেত্রে এটা ট্রু, যে মেরু এবং প্রধান ফোকাসের মাঝে রাখলে উল্টা পাশে মানে অবাস্তব বিম্ব তৈরি হয়, বিবর্ধিত সোজা বিম্ব তৈরি হয়। তো আমরা তাহলে 1 2 3 তিনটাই রাইট। ঘ, ঘ শুড বি দা রাইট অ্যান্সার। ঠিক আছে, আরেকটা পোল দিতে রিকোয়েস্ট করতেছেন আপনারা। ওকে, দেখি আমরা সামনে আর কয়টা কোশ্চেন আছে একটু দেখে নি। ও, কোশ্চেন প্রায় শেষের দিকে। তো তাইলে তো, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার লাস্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা পোল দিব। ঠিক আছে, আমি নিজে একটু কোশ্চেনটা পড়ে নিই। ওকে, সো রাইট অ্যান্সার ইজ ওকে। সো কোশ্চেনটা আমি আরো একবার বলতেছি। কোশ্চেনটা হচ্ছে যে কোন নিম্নের কোন বিন্দুতে বস্তু স্থাপন করলে বাস্তব অবাস্তব উভয় প্রকার বিম্ব পাওয়া যাবে? অপশন এ হচ্ছে যে, অপশন ক হচ্ছে এ তে। এ হচ্ছে আপনার বক্রতার ব্যাসার্ধ থেকেও দূরের কোনো বিন্দু। অপশন বি হচ্ছে বি বিন্দু, বি বিন্দু হচ্ছে বক্রতার ব্যাসার্ধ মানে সেন্টারে। অপশন সি হচ্ছে ফোকাসে। অপশন ডি হচ্ছে ফোকাসের ভিতরে কোনো বিন্দুতে। 4টা অপশন। দিস ইজ দ্য লাস্ট এমসিকিউ। আই উইল প্রোভাইড সাম মোর টাইম ফর ইউ টু
অ্যান্সার দিস এমসিকিউ। আমি চাই সবাই এটা পার্টিসিপেট করেন, সবাই এই এমসিকিউটা পারেন। ওকে, সো আমরা পোলটা এন্ড করতেছি। ওকে, বেটার দ্যান লাস্ট টাইম। আমরা 209 সংখ্যক পিপল থেকে অরিদ্র সাহা একে আছে আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো মোটামুটি দেখলাম এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা। রাইট অ্যান্সার হচ্ছে সি, কারণ হচ্ছে ফোকাসে যদি আপনি বস্তু রাখেন, এই সি বিন্দুটা আসলে আপনার ফোকাস বিন্দু। সি বিন্দুটা হচ্ছে আপনার এই কি হয়, সি বিন্দুটা হচ্ছে আপনার ফোকাস বিন্দু, এবং ফোকাসে যদি বিন্দু রাখেন অসীমে, অসীমে বিম্ব সোজাও তৈরি হইতে পারে, আবার অসীমে বিম্ব হচ্ছে আপনার ওই দিকে যে অসীমেও তৈরি হইতে পারে। ঠিক আছে, এই দিকে যদি হয়, এই দিকে সরি এই দিকে হইলে কি হবে, এইখানে যদি অসীমে হয় নিচের দিকে তৈরি হবে, আর ওইখানে যদি অসীমে হয় ওটা তো আর বোঝানো যাবে না, ওইখানে হইলে সোজা তৈরি হবে। তো দুই জায়গায় বিম্ব হওয়া পসিবল যদি ফোকাসে রাখেন। ফোকাসটা কোন বিন্দু, ফোকাস আছে হচ্ছে সি বিন্দুতে, তাহলে সি রাইট অ্যান্সার। কোথায় আছে এটা, গতে। সি হচ্ছে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে গতে। ওকে, তাইলে এবার আমরা আস্তে আস্তে এমসিকিউর ধাপ পার হয়ে সিকিউ তে চলে আসব। তো আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের ক্লাস 10 এর ব্যাচ থেকে যেই কোশ্চেন গুলো সব থেকে বেশি পাইছি সেটা হচ্ছে, ভাইয়া আমার ক্লাস 10 এর যাত্রা অনেকটুকু শেষ এবং সিলেবাসেরও অনেকটুকু শিখতে শেষ, কিন্তু ভাইয়া আমার নিজের অনেকটুকুই বাকি, মানে আমার নিজেরটা শেষের উল্টাটা হয়েছে, বাকি রয়ে গেছে। এবং সব থেকে আরো কষ্ট লাগে এই জিনিসটা যে সবাই স্টুডেন্টরা বলতে থাকে যে ভাইয়া অনেক ভয় কাজ করতেছে, মনে হয় আমার দ্বারা পারবো না, ভাইয়া সেকেন্ড এই বছর পরীক্ষা না দিয়ে পরের বছর পরীক্ষা দিলে হবে কিনা। এগুলা খুব কমন কিছু প্রশ্ন। এখন হচ্ছে অগস্টের শেষ, ধরলাম যে অগস্ট মাস শেষ, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 6 মাস অ্যাটলিস্ট আপনার হাতে আছে। মার্চের আগে পরীক্ষা হবে না এটা মোটামুটি সবাই শিওর, মার্চের শেষ দিকে হয়তোবা হবে। তো এখনো অ্যাটলিস্ট 6 মাস ফুল আপনার হাতে সময় আছে। এই 6 মাস ফুল যদি আপনি কাজে লাগান, আপনি যদি এখন পর্যন্ত আপনার ম্যাট্রিকের যে সিলেবাস, যে ফিজিক্সের 6-7টা অধ্যায় আনুমানিক আছে, ওই যদি একটা অধ্যায়ও পড়া না থাকে, স্টিল নাও আপনি ফ্রম টুডে, আজকের দিন থেকে যে আপনি শুরু করেন, বা আপনি যদি 3 মাস জাস্ট লাগাতার ভালো করে দিনে ভালো করে 10 থেকে 12 ঘন্টা পড়েন, ইটস ভেরি মাচ পসিবল যে আপনি শুধুমাত্র বোর্ড পরীক্ষাই না, মানে বৃত্তি টিত্তি পাওয়ার মতো ভালো রেজাল্ট করে ফেলতে পারবেন। গোল্ডেন এ প্লাস কি আরো বেশি কিছুও করে ফেলতে পারবেন, শুধু ফিজিক্সের জন্য, সব সাবজেক্টের জন্যই, কারণ গোল্ডেন এ প্লাস পাইতে হলে সব সাবজেক্ট মিলায় পাইতে হবে। এটা ভেরি মাচ পসিবল। আমরা অনেক সময় হয় কি যে এটা একটা এফেক্ট, একটা নাম আছে, নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে মাথায় আসতেছে না, যে একটা কাজ ধরেন ওই কাজটা নর্মালি করতে 10 মিনিট টাইম লাগে, তো সকাল 10টা বাজে আপনাকে বললো যে দুপুর 12টায় ওই কাজটা করতে হবে। ধরেন একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে কি, যে ধরেন আপনাকে বলল দুপুর 12টায় একটা টপিকের উপর পরীক্ষা দিতে হবে, সো ওই টপিকটা পড়তে 10 মিনিটই মোর দ্যান এনাফ। কিন্তু ধরেন বললো যে 12টার দিকে যে পরীক্ষাটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এই পরীক্ষার উপর ভিত্তি করে তোমাকে অমুক মার্কিং করা হবে, অমুক জাজ করা হবে, তুমি ওই জায়গায় যাবা, এই করবা সেই করবা। তখন হয় কি, সকাল 10টায় যখন আমি শুনছি যে আর 2 ঘন্টা পরে তো আমার ওইটার উপর পরীক্ষা, ওটা তো খুব ইম্পর্টেন্ট, খুব সেন্সিটিভ, তখন আমি এই টানা 2 ঘন্টা কিন্তু ওই 12টার পরীক্ষার ওই সময়টা নিয়ে চিন্তা করবো, আল্লাহ এটা কি হবে, ওইটা কি হবে। ওই দেখা যাবে 10 মিনিটের জিনিসটাকেই, কাজটাকে আমি 2 ঘন্টা লাগাই করব। কিন্তু ওই জিনিসটাই যদি আপনাকে হয়তো
সকাল 11:45 বলতো যে হ্যাঁ আর 15 মিনিট পর এরকম একটা পরীক্ষা আছে, এটা 10 মিনিটই মোটামুটি এনাফ প্রিপারেশন নেওয়ার জন্য, তুমি 12টায় পরীক্ষা দিও। তাহলে দেখাই তো ওই 15 মিনিটেই হয়তো আমি পড়তাম, ওই সেমই জিনিস করতাম। তাহলে 15 মিনিটের কাজটা আমার একটু আগে কি হয়েছিল, 2 ঘন্টা ধরে করছিলাম। তো অনেক সময় আমরা এরকম হয় যে অনেক কিছু আমরা যেইটুকু টাইম লাগে তার থেকে অনেক বেশি টাইম লাগাই করি। আবার কিছু উল্টা এক্সাম্পলও আছে। ধরেন ইন্টারে উঠবেন যখন, বা হচ্ছে আপনি ধরেন আহ পরীক্ষা দিবেন, কলেজের টেস্ট পরীক্ষা, বা আপনি কলেজের কোনো একটা হাফ ইয়ারলি পরীক্ষা, সরি স্কুলের টেস্ট পরীক্ষা বা হাফ ইয়ারলি এক্সাম। তো ওইটার জন্য হয়তো আপনাকে 10 মাস পড়ার কথা ছিল, 10 মাস পড়ার কথা ছিল, কিন্তু আপনি ধরেন তেমন কিছুই পড়তে পারেননি। আপনি 1 মাস বা 2 মাস আগে এসে আপনার মনে হলো না এখন আমার পড়তে হবে, আমার তো হাতে সময় খুব কম। তখন আপনি আপনার যে মাথাকে যদি ফোকাসটাকে ঠিক করতে পারেন, আপনি যদি আপনার টার্গেটটাকে ফিক্স করতে পারেন, তখন দেখা যাবে যেটা আপনি 10 মাসে করতে পারতেন ওটা আপনি 1 মাসে করে ফেলতে পারবেন, বা 1.5 মাস 2 মাসে করে ফেলতে পারবেন। আউটপুট দেখবেন সেম টাইপেরই আসবে। জাস্ট এটার জন্য লাগে একটা মানসিক শক্তি, একটা মেন্টাল স্ট্রেংথ লাগে, বিশ্বাস করা লাগে যেটা আসলেই পসিবল। প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেক কষ্ট হয়, 1-2 সপ্তাহ পর দেখা যায় আসলে তো আমি অনেক কিছু শেষ করে ফেলছি। তখন একটা মোমেন্টাম কাজ করে, একটা ভাল লাগা কাজ করে, ওটাকে কাজে লাগা, আরো বেশি এফোর্ট দেওয়ার লেগে থাকা। 1-1.5 মাস 2 মাস এনাফ ভালো করার জন্য। সো অনেকেই ভয়টা পান। আমি জানি না এই ভয়টা আপনাদের কেন এত বেশি আসছে। বাট এটা ট্রু যে এখন থেকে দ্বারা আপনি ভালো মতো এফোর্ট দিলে, স্পেসিফিক্যালি কয়দিন পর আপনাদের LGPA 5 ক্লাস শুরু হবে। গত কয়েক বছর ধরে এটা প্রচুর পরিমাণে ঘটছে যে ভাই একাডেমিকে 9-10, আগে আপনার তো 9 এর সিলেবাস নাই, শুধুমাত্র 10 এর সিলেবাসের উপর পরীক্ষা। 9-10 2 বছরে তেমন কিছুই পড়ে আসি নাই। LGPA 5 এর ওই সময় থেকে সিরিয়াস হইছে। LGPA 5 কোর্সটা 3 মাসে জাস্ট সিরিয়াসলি করছে। গোল্ডেন এ প্লাস পাইছে, 1220, 30, 40 পাইছে। এরকম প্রচুর এক্সাম্পল আছে। সো এখন পর্যন্ত সবকিছুই আপনার হাতে আছে, চাইলেই পসিবল, ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের ঢাকা বোর্ড 2024 আসা একটা প্রবলেম দেখবো। ফার্স্টে আমরা গ থেকে শুরু করি। গতে বলতেছে এটা একটা অবতল দর্পণ। এখানে মার্কিংটা পুরো প্রপারলি হয় নাই, এখানে একটা এইদিকে মার্কিং দেওয়া উচিত ছিল। অবতল দর্পণ যেহেতু, পিছে হচ্ছে সিলভারিং করা। তো আমাকে বলছে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 25 সেন্টিমিটার, সরি 20 সেন্টিমিটার। তার মানে আমি এখানে জানি কি এফ, এফ হচ্ছে 20 সেন্টিমিটার বলে দেওয়া আছে। আর বলছে দর্পণটি থেকে 25 সেন্টিমিটার দূরে একটি এতটুকু লম্বা দণ্ড রাখা আছে। তাহলে ইউ হচ্ছে 25 সেন্টিমিটার। এই দুটা ডাটা আমাকে দিছে। দণ্ডটির প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো। অনেক কঠিন অঙ্ক ভাইয়া, এই অঙ্ক আমি কেমনে করাবো বলেন? তো একটা কঠিন সূত্র আছে, 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। এই সূত্র দেখার পর পর কার কার হরর মুভির মতো ফিল আসতেছে? অনেক অনেক কঠিন অঙ্ক। সো 1/25 প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/20। আল্লাহ, এটা কেমনে সলভ করবো? সো 20 ইনভার্স মাইনাস 25 ইনভার্স তার ইনভার্স, এখান থেকে ভি চলে আসবে। অনেক কঠিন না? কি পারবেন বলেন? এইটা চলে আসছে। সেন্টিমিটার ছিল না সব? হ্যাঁ সেন্টিমিটার। এই কত আসছে আপনাদের? এই 16.67 মিটার কেমনে আসে? এত এতটুকু দূরত্ব, 1/20, 1/20 মাইনাস 1/25। আমি কি ক্যালকুলেশনে ভুল করে ফেললাম? এত হওয়ার কথা না। সবার 16.7 কেমনে আসে? ও ও ও সরি সরি সরি, বক্রতার ব্যাসার্ধ বলা আছে 20, আমি একটু ভুল দেখছিলাম, এটা হচ্ছে আর দেওয়া। তাহলে এফ কত? এফ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এখানে হবে হচ্ছে 10, 1/10। তাহলে এই জায়গায় চলে আসবে হচ্ছে 1/10 ইনভার্স, 10 ইনভার্স মাইনাস এটা। তাহলে দেখি কত আসে। সেম জিনিস, 10 ইনভার্স মাইনাস 25 ইনভার্স তার ইনভার্স। দেখছেন, বেশি সহজ অঙ্ক অনেক সময় ভুল হয়ে যায় এরকম আবেগে। তো এরকম আবেগ প্রবণ হবেন না পরীক্ষার হলে, একটু দেখবেন আর দেওয়া আছে নাকি এফ দেওয়া আছে। ঠিক আছে? তো এই যে আবার অনেকে হচ্ছে আবেগ প্রবণ হয়ে ভুল অ্যান্সার দিচ্ছে, এটা কিন্তু মিটার হবে না, এটা সেন্টিমিটার হবে, কারণ দেখেন এক একগুলা কিসে, সেন্টিমিটারে। ঠিক আছে? তো প্রতিবিম্বের দূরত্ব বের করতে বলছে, প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে এত সেন্টিমিটার, এবং আরেকটা জিনিস অবশ্যই অবশ্যই লিখতে হবে, দর্পণের সামনে, দর্পণের সামনে, কারণ এটা বাস্তব বিম্ব যেহেতু। সো এই কথাটা লিখে দেওয়া
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, না লিখে দিলে এটা কিন্তু মার্কস কাটতে পারে। কারণ আপনার 16.67 সেন্টিমিটার তো দর্পণের সামনেও হইতে পারে, পিছেও হইতে পারে। বাস্তব বিম্ব হইলে সামনে হবে, অবাস্তব হইলে পিছে হবে। যেহেতু বাস্তব বিম্ব ভি পজিটিভ আসছে, তার মানে অবশ্যই দর্পণের সামনে এতটুকু দূরে। আচ্ছা, এইটা গেল। তারপর আমরা হচ্ছে সেকেন্ড প্রবলেমটা একটু দেখবো। আমাদেরকে বলতেছে ঘ নাম্বারে একটি দণ্ডটি এফ বিন্দুতে রাখলে, দণ্ডটি এফ বিন্দুতে রাখলে এর প্রতিবিম্ব বাস্তব অবস্থা উভয় হবে। এফ বিন্দু মানে হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে ফোকাস, এফ মানে হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে আমরা একটু দেখি, এখানে আমাদের কিছু আঁকাআঁকির বিষয়। আঁকাআঁকি আপনারা অলরেডি পারেন, আমি হয়তো সবগুলো আঁকাআঁকি দেখাবো না, জাস্ট একটা একটু আমি আঁকাআঁকি করা ট্রাই করি। প্রমাণ করতে হবে না ভাইয়া ওইটা আঁকাআঁকি পারি। সো ধরেন এই তো, এই হচ্ছে আমার সিস্টেম। সো এখানে আমি একটা দর্পণ রাখলাম, ওকে, মাঝখানে দিকে রাখি। আচ্ছা, সো আমাদেরকে বলছে দর্পণের ফোকাস বিন্দুতে, ধরেন এই রকম কোন একটা বিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু। তো বলছে দণ্ডটি যদি ফোকাস বিন্দুতে রাখা হয় এর প্রতিবিম্ব বাস্তব অবাস্তব উভয়ই হইতে পারে। ফোকাস বিন্দুতে যদি আপনি রাখেন, ধরলাম আমার এই হচ্ছে দণ্ড, এরকম একটা দণ্ড রাখলাম। এখন আমরা যদি কাজ করি সেটা হচ্ছে কি হবে, যে ভাইয়া এই দিক থেকে যদি কোনো আলোক রশ্মি যায়, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যায়, একটু বেশি মোটা হয়ে গেছে, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যায়, প্রতিফলনের পর তা কি হবে, প্রধান ফোকাস দিয়ে সেটা চলে যাবে, এইরকম কিছু একটা হবে। আচ্ছা, আর আরেকটা রেখা আমাকে আঁকতে হবে। ওই রেখাটা কি হবে, ওই রেখাটা হবে হচ্ছে আমার যেটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ওই কেন্দ্র দিয়ে আনুমানিক ধরেন এরকম কোন একটা পয়েন্টে হবে। সো আগে বেটার কি, আগে বেটার হচ্ছে যে আমি জিনিসটা এঁকে নিব। এই আঁকলাম, আঁকার পর এইটাকেই হচ্ছে আমি ঘুরাই দিব। আচ্ছা, সো আঁকার সিস্টেমটা ভাইয়া একটু বলে নি, আঁকার সিস্টেমটা কিভাবে আমার করতে হয়। সো দেখেন, আমার হয়তো এদিকে একটু কাছাকাছি চলে আসছে, বাট বাস্তবতা হচ্ছে এই একটা অবতল দর্পণ, এটার কিছু দূর সামনে একটা ফোকাস, তার কিছু দূর সামনে, ধর এটা যদি 10 হয়, আরো 10 পরে যায় হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন আমরা যখন একটা দণ্ড রাখছি, একটা দণ্ড বা একটা বস্তুকে রাখছি ফোকাস তলে বা ফোকাসের উপর, তখন এইটার যে শীর্ষবিন্দু, ধরেন আমি দণ্ডটাকে নাম দিলাম যে দণ্ডটা হচ্ছে ভাইয়া এবি দণ্ড। এখন এই এ বিন্দুর প্রতিবিম্বটা কোথায় হয় সেটা যদি বের করতে পারি, তাহলে এই বিন্দুর প্রতিবিম্ব থেকে এই অক্ষের উপর লম্ব টানলে সেটাই কি হবে, এবি এর প্রতিবিম্ব। তাহলে আমার এ থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা যদি রেখা যায়, একটা আলোক রশ্মি যায়, প্রতিফলনের পর সে কি হবে, প্রধান ফোকাস দিয়ে আসবে, তো প্রধান ফোকাস দিয়ে এটা চলে গেল। আর আরেকটা রেখা কি হইলো, আরেকটা রেখা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি আসে, প্রতিফলনের পর সেটা বক্রতার কেন্দ্র দিয়েই চলে যায়। তাহলে দেখেন এই এই বিন্দু থেকে আসা, এই বিন্দু থেকে আসা দুইটা, এই বিন্দু থেকে আসা দুইটা প্রতিফলিত রশ্মি, এই বিন্দুর জন্য যে প্রতিফলিত রশ্মিগুলা এগুলো কি সমান্তরালে চলে যাচ্ছে, এরা তাহলে কোথায় যায় মিলিত হবে, এরা হচ্ছে অসীমে যায় মিলিত হবে। বা আমি যদি পিছের দিকে বর্ধিত করি, পিছের দিকে বর্ধিত করলে কি হবে, পিছের দিকে বর্ধিত করলে হয়তো পিছের দিকে, হয়তো ভাইয়া তারা পিছের দিকে অসীমে যায় তারা মিলিত হবে। তো এই দিকে বা এই দিকে অসীমে যায় সে মিলিত হবে, ধরলাম এটা হচ্ছে অসীম, তো এই দিকে বস্তুটা থাকতে পারে বা এখানে অসীম, অসীম পরে এইভাবে তারা বস্তুটা থাকতে পারে।
তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই এবি বস্তুটার বিম্বটা কোথায় তৈরি হবে? অসীমে তৈরি হবে, এবং অসীমে যদি তৈরি হয় তাহলে এই অসীমটা বাস্তবের সাইডে, দর্পণের সামনের দিকের সাইডেও হইতে পারে, অথবা অবাস্তবের সাইডে বা দর্পণের পিছের সাইডেও হইতে পারে। এই জন্য আমরা বুঝি যে বাস্তব অবাস্তব উভয়ই হওয়া সম্ভব। তাহলে এখানে বিম্বের প্রকৃতি কি? বিম্বর প্রকৃতি যদি আমরা বলি তাহলে হচ্ছে বাস্তব বাস্তব অত্যন্ত বিবর্ধিত, অর অবাস্তব অত্যন্ত বিবর্ধিত। এখানে কি হবে? এখানে যদি আপনার বলা হয়, এখানে হচ্ছে আপনার উল্টো বিম্ব হবে, আর এখানে যদি আপনি বলেন এখানে হচ্ছে অবাস্তব হইলে সোজা বিম্ব হবে। এই তো মোটামুটি সিস্টেম গুলো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণের ফোকাসে একটা বস্তু রাখলে যেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল যায়, এটা পরে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে আসে, আর যেটা বক্রতার কেন্দ্র দিয়ে যায় এটা প্রতিফলিত হয়ে বক্রতার কেন্দ্র হয়েই চলে যায়। এই দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে তারা অসীমে যায় মিলিত হবে, অসীমে যায় মিলিত হবে, বা পিছের দিকে বর্ধিত করলে তারা অসীমে যায় মিলিত হয়। তাহলে পিছের দিকের বিম্বটা মানে কি? অবাস্তব বিম্ব। আর সামনের দিকে, দর্পণের সামনে মানে সোজা বাস্তব বিম্ব। তাহলে বাস্তব অবাস্তব দুইটাই হইতে পারে। এটাই হচ্ছে আমাদেরকে প্রুফ করতে বলছিল। ডান। এবার আমরা দেখবো ময়মনসিংহ বোর্ড 2024, জাস্ট লাস্ট ইয়ারে আসা প্রবলেম। আমরা প্রথমে গ দিয়ে শুরু করি। গতে বলছে এ বি সেটার বিবর্ধন বের করতে হবে। সো এ বি সংক্রান্ত ডাটা কি দেওয়া আছে? পিবি, পিবি ডাটাটা দেওয়া। পিবি, বি হচ্ছে কি? বস্তুটার দূরত্ব। পিবি হচ্ছে বস্তুর দূরত্ব, এটা কত দেওয়া? 8 সেন্টিমিটার। তার মানে ইউ দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। সিপি, সিপি হচ্ছে সেন্টার থেকে দূরত্ব, দ্যাট মিনস আর সেন্টার থেকে মেরুর দূরত্ব, সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে এটা যেহেতু উত্তল দর্পণ, উত্তল দর্পণে কি রেডিয়াস গুলো বা ফোকাস গুলো কি হয়? নেগেটিভ হয়। তাহলে এটা হচ্ছে -6 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব হবে। তাহলে এই দুইটা বের করে ফেললাম। এখন বিবর্ধন বের করতে হবে। বিবর্ধন কিভাবে বের করব? আমরা ফার্স্ট অফ অল এটা জানি, নাও নাও 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। তো ইউটা আমাকে দেওয়া আছে ভাইয়া 8, দর্পণ থেকে এতটুকু সামনে 8 দেওয়া আছে, প্লাস ভিটা আমি জানি না, ভিটা কিছু একটা হবে, আর এফটা হচ্ছে 6। তাহলে এখান থেকে ভাইয়া আমার ভিটা কত সেটা চলে আসবে, দেখি কত আসে। এটা চলে আসছে -24/7 এত সেন্টিমিটার। ওকে, এখন আসেন আমরা কিছু কাজ করব। সেটা হচ্ছে বিবর্ধন বের করতে বলছে। নাও আমার বিবর্ধন কত? বিবর্ধন হচ্ছে -v/u। তো বিবর্ধন হচ্ছে আমার -v/u, সো -24/7, আর ইউ কত ছিল? ইউ ছিল হচ্ছে 8। তাহলে আমরা 3×8 = 24 প্লাস হয়ে যাবে 3/7। দেখি কত আসে। সো অ্যান্সারটা চলে আসছে 0.42857। এই হচ্ছে আমার বিবর্ধনের মান। তো আমরা কি বুঝতে পারলাম অ্যান্সারটা? 3/7 বা 0.42857, এটাই হচ্ছে বিবর্ধন। আমরা বিবর্ধন কিন্তু বের করে ফেললাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমটাতে যাই। দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মিচিত্র এঁকে তা নিরাপদ ড্রাইভিং এ কিভাবে ভূমিকা রাখে? আচ্ছা, সো এইটা আসলে কি ধরনের দর্পণ? উত্তল দর্পণ। সো উত্তল দর্পণে আপনার কি হয়? উত্তল দর্পণে আপনি বস্তুটা যতই সামনে থাকুক না কেন, আপনার একদম মিরর থেকে শুরু করে, সরি, আমাদের মেরু থেকে শুরু করে ফোকাসের মধ্যে, অথবা ফোকাস থেকে কেন্দ্রের মধ্যে, বা কেন্দ্র থেকে অসীম মধ্যে, যে কোনো জায়গায় বস্তু থাকুক না কেন, বিম্বটা অলওয়েজ আমার কোথায় তৈরি হবে? বিম্বটা হচ্ছে অলওয়েজ এই যে মেরু থেকে শুরু করে আপনার ফোকাস, এর মাঝখানে অলওয়েজ বিম্বটা তৈরি হবে।
তাহলে বিম্বটা যদি খুব অল্প জায়গার মধ্যে তৈরি হয়, আমি খুব অল্প জায়গায় মানে একটা ছোট্ট লুকিং গ্লাসের মধ্যেই যত দূরেই বস্তু থাকুক না কেন আমি দেখে ফেলতে পারবো। এটা একটা বড় সুবিধা। তো এই জিনিসটাকে, এবং ধরেন পিছে অনেক বড় সাইজের বস্তু আছে। আপনি ধরেন একটা প্রাইভেট কারে বসে আছেন, কিন্তু আপনার পিছে ধরেন আপনার 3 গুণ সাইজের একটা ট্রাক আসতেছে, লরি আসতেছে। তো ওই জিনিসটাকে কিন্তু আপনার দেখার জন্য যদি সমতল দর্পণ হইতো, তাহলে ওই লরির অর্ধেক দৈর্ঘ্যের মিরর আপনার গাড়ির সাথে এড করা লাগতো। কিন্তু উত্তল দর্পণের সুবিধা যেটা, যে পিছে অনেক বড় বস্তু থাকলেও এটার বিম্ব অনেক ছোট আকারে অর্থাৎ ছোট জায়গার মধ্যে তৈরি হয়। তো আপনার যে লুকিং গ্লাসটা আছে বা মিররটা আছে গাড়ির সাথে, ওইটা দিয়েই কিন্তু গাড়ির সাথে যে রেয়ার যে ইয়াটা থাকে বা গাড়ির সাথে যে আপনার বাইরে দিয়ে যে ২টা মিরর থাকে, সেই ২টা মিররের সাহায্যে কিন্তু আপনি পিছের যেকোনো বড় বস্তু যদি আসে, অনেক দূর থেকেও যদি আসে, সেটাকে কিন্তু আপনি অল্প একটু জায়গার মধ্যে ফুল ইমেজটা দেখতে পাবেন। এই সুবিধার কারণেই মূলত হচ্ছে দর্পণে আমার উত্তল দর্পণটা আমার ইউজ করা হয় গাড়ির ইয়াতে নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে। সো আমরা এখন একটা চিত্র দেখব। আমরা এই পুরো জিনিসটাকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব কি করে। একদম অনেক বড় অংশ আঁকবো। এই তো আঁকলাম। ডান। সো আপনারা কি সোজা দেখতেছেন? অলমোস্ট সোজা আছে। ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমার সেই দর্পণটা। সো এইখানে হচ্ছে আমার ফোকাস, আর তার দ্বিগুণ দূরত্ব অলমোস্ট এখানে হচ্ছে আমার সেন্টার। এই তো হচ্ছে আমার দর্পণ। তো বেসিক্যালি আপনাকে এখানে ওই কাজটাই করতে হবে, বিভিন্ন পয়েন্ট নিতে হবে, বিভিন্ন পয়েন্টে আপনার হচ্ছে যে আমি এখানে হচ্ছে এফ প্রাইম চিন্তা করতে পারি, সেকেন্ডারি ফোকাস। এখানে আমরা অলমোস্ট সি প্রাইম চিন্তা করতে পারি, সেকেন্ডারি সেন্টার। সো আমি এখানে বস্তুকে যে কোনো জায়গায় রাখি না কেন, বস্তুকে আমি এই কালার দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। ওকে, সো আমি একবার বস্তুকে এইখানে রাখবো, তারপর এটাকে এইখানে নিব, তারপর আমি এইটাকে তো দেখেন আমি এই যে এ বি বস্তুটা যেটা, এটা হচ্ছে আমার এ বি বস্তু, এটাকে বিভিন্ন জায়গায় রাখছি। সো এবি বস্তুটাকে বিভিন্ন পজিশনে নিয়ে আমি আসলে টেস্ট করব যে এখানে আমার বিম্বটা কোথায় কোথায় তৈরি হয়, এবং আমরা দেখবো যে অলওয়েজ আমাদের বিম্বটা এইটুকু জায়গায়, অর্থাৎ এই পয়েন্টটা যদি আমার পোল হয়ে থাকে, এটা যদি পোল হয়ে থাকে আর এটা যদি আমার ফোকাস হয়ে থাকে, এদের মাঝখানেই হচ্ছে অলওয়েজ বিম্বটা তৈরি হবে। এটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব দেখেন, আমরা একটা কমন রে নিব, একটা কমন রে নিব। কমন রেটা হচ্ছে এরকম। ওকে, যে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আসছে। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসছে। ওই আলোক রশ্মিটা কি করবে, প্রতিসরণের পর প্রতিসরণের পর এই আলোক রশ্মিটা হচ্ছে, সরি, প্রতিফলনের পর এই আলোক রশ্মিটা এইভাবে সোজা চলে যাবে। ঠিক আছে, তো যেটা আসতেছিল সেটা হচ্ছে এইভাবে চলে গেছে। তাহলে এইটা একটা কমন আলোক রশ্মি আমরা পাইলাম। এরপর অপর যেটা নিব সেটা একটু ছোট করে আঁকা লাগবে, বা যেহেতু এটা হচ্ছে স্পেসটা একটু কম। সো আমরা ধরেন আরেকটা রশ্মি নিলাম এরকম। তো আমরা এইভাবে নিতে পারি। হুম,
একদম এইটার সাথে সেন্টার থেকে আসতেছে। প্রতিফলনের পর যেটা হবে সেটা হচ্ছে একেবারে সেন্টার হয়ে এইভাবে চলে যাবে। ওকে, তাহলে এই আরেকটা রশ্মি আমরা পেলাম, এইভাবে যাচ্ছে, এইভাবে ফেরত আসছে, তারা মিলিত হইলো কোথায়? এই জায়গায়। তাহলে এই জায়গায় আমি পেয়ে যাচ্ছি এ বি, সেটার প্রতিবিম্ব। আচ্ছা, আরেকটা আমি লাইট নিলাম, লাইটটা নিলাম হচ্ছে এইখান থেকে, সেকেন্ডটা যেটা আছে এ প্রাইম বি প্রাইম, ওই পজিশন থেকে আমি সেন্টার পর্যন্ত একটা রে টানলাম, এই যে রে টেনে ফেলছি। তাহলে এইটা দেখেন আরেকটু আগে মিট করতেছে। আমি যদি এইটা বলি তাহলে এইটা হচ্ছে আরো একটু আগে মিট করে, ঠিক আছে? তাহলে ওইটা মিট করতেছে কোথায়? ওইটা মিট করতেছে হচ্ছে এই রকম একটা জায়গায়। তাহলে এইটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। সো আমাদের এখানে স্পেসটা খুব অল্প, আপনি যদি আরেকটু নিতেন তাহলে দেখতেন যে ধরেন আপনার এই জায়গায়, এই জায়গায় হয়তো এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম এটা তৈরি হতো। তাহলে আমি এইখানে আমার দর্পণের সামনে একেবারে ফোকাস এবং মেরুর মাঝামাঝি ফোকাসে বা অন্য যে কোনো জায়গায় বস্তু রাখি না কেন, অলওয়েজ অলওয়েজ বিম্বটা কোথায় তৈরি হচ্ছে? পোল এবং ফোকাস এদের মধ্যবর্তী স্থানে হচ্ছে বিম্ব তৈরি হচ্ছে। তো আমার বিম্বটা যদি অনেক বড় হয়, এটা সাইজটা অনেক ছোট হয়ে আসতেছে, অনেক বড় লরি অনেক বড় ট্রাক, সেটাকে আমি খুব অল্প স্পেসে অল্প জায়গায় ছোট আকারে বিম্বটা দেখতে পাবো। তো আমার জন্য এটা সুবিধা। কি যদি আমি বড় উত্তল দর্পণ যদি না নিয়ে অবতল দর্পণ নিতাম বা সমতল দর্পণ নিতাম, তাহলে একটা বড় ট্রাক সেটার অর্ধেক অংশ দেখা যেত, ওটার প্রকৃত অবস্থান বোঝা যেত না, বা অনেক দূরে আছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারতাম না, একটা পার্শিয়াল চিত্র দেখতাম। এই কারণে ড্রাইভিং এর জন্য উত্তল দর্পণ হচ্ছে অলওয়েজ বেটার। ঠিক আছে, ওকে। সো আমরা এবার যাচ্ছি হচ্ছে ঢাকা বোর্ড 2023 আমাদেরকে বলতেছে একটি সমতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু রাখা হলো। তো এইটার বলছে যে বিম্বের উচ্চতা নির্ণয় করো। অনেক কঠিন প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন। আমরা তো এই কঠিন প্রশ্ন দেখে হতবাক। সমতল দর্পণের এফ ইজ ইকুয়ালস টু কত? ইনফিনিটি, তাই না? অসীম। তাহলে 1 বাই, আমার কি বলছে, এত সেন্টিমিটার উচ্চতায় একটি বস্তু রাখলে, আচ্ছা, তাহলে 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু কত? 1/f। 1/f মানে কি? ইনফিনিটি, দ্যাট মিনস 0। তার মানে 1/u ইজ ইকুয়ালস টু মাইনাস 1/v, বা v ইজ ইকুয়ালস টু মাইনাস u। এই জিনিসটা আমরা বুঝে গেলাম। তাহলে তাহলে এখান থেকে v ইকুয়ালস টু মাইনাস u, অতএব বিবর্ধন সেটা কি? মাইনাস v ডিভাইডেড বাই u, মাইনাস ইউ ডিভাইডেড বাই ইউ, মাইনাসের কাটাটি গেলে প্লাস 1। তাহলে আমরা বিবর্ধন পাইলাম কত? বিবর্ধন পাইলাম হচ্ছে প্লাস 1। তাহলে এত উচ্চতার নাও, এখন আমাদের কি বলছে? এখন আমাদেরকে বলতেছে যে আমরা জানি এম হচ্ছে এল প্রাইম বাই এল, আমরা তো বের করলাম যে এম হচ্ছে 1। এল প্রাইম জানতে চাইছে আমাদের কাছে, এল বলছে কতটুকু? 20 সেন্টিমিটার উচ্চতা, তার মানে দৈর্ঘ্যটা দেওয়া আছে 20। তাহলে এখান থেকে এল প্রাইম বের হবে 20 সেন্টিমিটার। ওকে, এত কঠিন প্রশ্ন আপনারা কি জীবনে দেখছেন আগে? আর কারা কারা দেখছেন এত কঠিন কোশ্চেন? ওকে, ওকে, ডান, ডান। একজন বলছে বিবর্ধিত আর খর্বিত মানে কি? বিবর্ধিত মানে হচ্ছে বড় হয়ে গেছে, বস্তুর তুলনায় বিম্বটা বড়। ধরেন বস্তু হচ্ছে 10 মিটার, বিম্ব হয়ে গেছে 40 মিটার, বড় হয়ে গেছে। আহ, আর হচ্ছে খর্বিত মানে কি? ছোট হয়ে যাওয়া। ধরেন বস্তুটা হচ্ছে 10 মিটার লম্বা, বিম্বটা হয়ে গেছে 5 মিটার লম্বা, 4 মিটার লম্বা, মানে খর্বিত হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া। ওকে, সো আমরা তাহলে এর পরের অংশটা দেখি। বলছে দৃশ্যকল্প 2-এর আলোক 2-এর এম 2-এর এম পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে। আচ্ছা, তাহলে দৃশ্যকল্প 2-এ হচ্ছে আমাদের কি ধরনের দর্পণ আছে? এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণে আমরা একটু সলিউশনে আসি। অবতল দর্পণে পর্দায় ফেলা যায় না এমন বিম্ব, পর্দায় ফেলা যায় না, এটার মানে কি? এটার মানে হচ্ছে অবাস্তব বিম্ব।
অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না। তো অবতল দর্পণে পর্দায় ফেলা যায় না এমন বিম্ব তৈরি হবে যদি বস্তু মেরু এবং ফোকাসের মাঝে থাকে। মেরু ও ফোকাসের মাঝে থাকে। সো আমরা তাহলে এখান থেকে একটু যাই। ওকে, সো এই তো এখন আমরা যে জিনিসটা লিখলাম সেই জিনিসটা হচ্ছে আমরা একটু প্রমাণ করব। একটা চিত্র আঁকি। আই থিঙ্ক সব ধরনের চিত্র আঁকা হয়ে যাচ্ছে আমার আজকে। ওকে, সো আমাদের সামনে একটা দর্পণ থাকবে। এই হচ্ছে দর্পণ, অবতল দর্পণ, যদিও আপনাদের কাছে এইভাবে দেওয়া আছে, সো আমি এইভাবেই আঁকতেছি, নো প্রবলেম। এইটা হচ্ছে একটা অবতল দর্পণ। আচ্ছা, সো এই অবতল দর্পণে আমাদেরকে কোথায় রাখতে হবে? ফোকাস। ধরলাম আমার ফোকাসটা হচ্ছে এই রকম জায়গায়, তাহলে তার দ্বিগুণ দূরত্বে এখানে হবে কি আমার সেন্টার। এই দিকটা একটু বেশি ইয়া হয়ে গেছে। তো এবার আমি কি করব? এবার আমি একটা বস্তু রাখবো। আমার বস্তুটা ধরলাম এখানে আছে। তো বস্তুটাকে আমি হচ্ছে এই জায়গায় রাখলাম। ঠিক আছে? আচ্ছা, তো এইরকম একটা জায়গায় যদি বস্তু রাখি তাহলে আমাকে বলছে যে বিম্বটা অবাস্তব বিম্ব হবে, সেটা প্রমাণ করতে হবে। তো আমরা কি করব? ধরেন বস্তুটা হচ্ছে এ বি। এ বি হচ্ছে আমার বস্তু। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা রেখা নিব, একটা আলোক রশ্মি নিব। বললাম এই হচ্ছে আমার আলোক রশ্মিটা। ওকে, সো এইটাকে সোজা আমি পাঠাবো। সোজা পাঠাইলে এইটা প্রতিফলনের পর কি হবে? প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে। এই তো গেল। সো এইদিকে যাচ্ছিল, প্রতিফলনের পর এইভাবে সেটা চলে যাচ্ছে। এইটা একটা কেস। আচ্ছা, আরেকটা আলোক রশ্মি লাগবে। আরেকটা আলোক রশ্মি কি হবে? এইটা হচ্ছে একদম সেন্টার দিয়ে আসতে হবে। তাহলে সেন্টার দিয়ে আসতেছে এরকম একটা আলোক রশ্মি নিই। ধরেন আমি সাদা কালার নিলাম। ওকে, সেন্টার দিয়ে যদি আসে তাহলে ওটা সেন্টার হয়েই চলে যাবে। তাইলে এই যে এই দিক দিয়ে আমি একটা আলোক রশ্মি নিব, এটা সেন্টার হয়ে আসবে এবং সেন্টার হয়েই চলে যাবে। তো আমি এটাকে জাস্ট একটু বর্ধিত করে দিতে পারি, তাহলেই হয়। এই তো। তাহলে এইটা যদি কোনো একটা আলোক রশ্মি যদি সেন্টার দিয়ে আসে তাহলে সে প্রতিফলনের পর কি হয়? সেন্টার দিয়ে সে চলে যায়। তাহলে এই দুইটা আলোক রশ্মি, এই দুইটা আলোক রশ্মি কি সামনে আর কখনো মিলবে? এই দুটো তো সামনে আর জীবনেও কখনো মিলবে না। এটাকে মিলাইতে হলে কি পিছে বর্ধিত করা লাগবে। তো আমি যদি পিছে বর্ধিত করি, পিছে হাত দিয়ে কেন বর্ধিত করবো? পিছে হচ্ছে আমি, আমার কাছে যন্ত্র আছে, আমি যন্ত্র দিয়ে বর্ধিত করি না। ওকে, তো আমি এইটাকে হচ্ছে এইভাবে বর্ধিত করে দিলাম। এই তো করলাম। আর এইখানেও সেম কাজ করব আমি। এইটাকেও আমি পিছে থেকে বর্ধিত করব। বর্ধিত করতে 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 একটা সময় তারা মিলিত হবে। একদিন তো মিলবেই, তাই না? এই তো। তাহলে আমরা দেখতেছি বর্ধিত করতে 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 একটা সময় আসলো যে সময় তারা পরস্পর মিলিত হইল। তাহলে এইখান থেকে যদি আমরা এবার একটা লম্ব টানি, এই যে, তাহলে আমি হচ্ছে পেয়ে গেলাম এইটা আমার কি এ প্রাইম, এটা বি প্রাইম। সো আমার এ বি, এ বি ছিল কি আমার বস্তু। তাহলে এইটা ছিল হচ্ছে আমার বস্তু। আর বর্তমানে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে আমার বিম্ব। সেটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। বিম্বটা কিরকম? অবাস্তব বিম্ব। তো আমরা জানি অবাস্তব বিম্ব কি? আমরা জানি অবাস্তব বিম্ব হচ্ছে ইয়াতে ফেলা যায় না, পর্দায় ফেলা যায় না। শুধুমাত্র বাস্তব বিম্ব পর্দায় ফেলা যায়।
তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে এই যে দর্পণটা অর্থাৎ অবতল দর্পণ, এই অবতল দর্পণ দিয়ে কি আমি পর্দায় ফেলা যায় না এরকম বিম্ব তৈরি করতে পারবো কিনা, অর্থাৎ অবাস্তব বিম্ব তৈরি করতে পারবো কিনা। আমরা একদম তৈরি করে দেখাই দিলাম, তো হয়ে গেল। ওকে, তাহলে হয়ে গেল। ডান ডান ডান। আহ ওকে, মিনহাজ বলছে ভাইয়া কেউ আমার নাম নেন না, প্লিজ আমার নাম নেন। ওকে মিনহাজ, আপনার নাম ভাইয়া নিয়ে গেলাম। ঠিক আছে মিনহাজ। ওকে মিনহাজ, আসসালামু আলাইকুম মিনহাজ। সো আমরা এবার রাজশাহী বোর্ড, আর কি টাইম আছে আমাদের? আরো 15 মিনিট, আজকে ক্লাসতে অনেক লম্বা। তো আমরা আসলে এই চ্যাপ্টারে খুব বেশি করার কিছু নেই, 1/u 1/v ইকুয়ালস টু 1/f, এই এক জিনিস। আর হচ্ছে কি আছে, আমরা কি ভালো কোনো ম্যাথ করাবো? না না, আমি ভালো ম্যাথ করে এগুলো কি ম্যাথ করাবো ছাতার মতো। তো ভালো ম্যাথ শুভ ভাই স্টাইলে একটা ম্যাথ করি না? এই ম্যাথ জিমি ভাই যেহেতু পড়াইছে আপনার অলরেডি করছে, তাও আমি হচ্ছে একটু দেখাই। ওকে, সো এবার ধরেন বললো একটি অবতল দর্পণের প্রধান অক্ষর উপর মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে 4 সেন্টিমিটার লম্বা একটি দণ্ড আনুভূমিকভাবে আছে। বিম্বের দৈর্ঘ্য কত? ধরলাম ফোকাস হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তাহলে এটা হয়তো অনেকেই করছেন, আই এম নট শিওর, তাও একটু দেখেন, এগুলা ভালো অঙ্ক। তো আমরা একটা অবতল দর্পণের সামনে যদি একটা বস্তু রাখি তাহলে বিম্বটা কোথায় হবে, এই রিলেটেড কোশ্চেন। তো আমরা এই রকম যদি বলি, এই হচ্ছে অবতল দর্পণ আছে, এইটার সামনে এই হচ্ছে আমার প্রধান অক্ষ, এইটুকু হচ্ছে 12 সেন্টিমিটার, এখানে হচ্ছে ফোকাসটা, আর এইটুকু দূরে 20 সেন্টিমিটার দূরে আপনার হচ্ছে একটা দণ্ড আছে। ও আচ্ছা, এবং এই দণ্ডটা কতটুকু বলেই দিছে, 4 সেন্টিমিটার। বললাম এইটা এ, এটা বি। তো বলছে যে এ বি এর বিম্বটা কোথায় তৈরি হবে। তো আমরা সলিউশনে যাই। এ প্রাইম এটা যদি বের করতে চাই, সো 1/u প্লাস 1/v ইজ ইকুয়ালস টু 1/f। তো ইউ এটা হচ্ছে কতটুক দূরে, আমার 20 সেন্টিমিটার দূরে আছে দর্পণ থেকে। ভি জানি না আমি, ইজ ইকুয়ালস টু 1/f, 12 জানি। তো এখান থেকে ভি এ এটা কত বের হয়ে যাবে। সিমিলারলি বি প্রাইমের জন্য যদি আমরা বের করি, আমরা লিখবো 1/, এখানে দেখেন 20 আর 4 দুটা মিলে 24 হয়ে যাবে, 1/24 প্লাস 1/v ইকুয়ালস টু 1/12। এখান থেকে সলভ করলে ভি বি কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই দুইটা থেকে পার্থক্য যদি করি, 12 ইনভার্স মাইনাস 20 ইনভার্স তার ইনভার্স, সো এখানে চলে আসে 30 সেন্টিমিটার। আর এখানে যদি আমি 20-এর জায়গায় 24 বসাইতাম, তার আসতে হচ্ছে 24 সেন্টিমিটার। ওকে, তাহলে দুইটা জিনিস আমি পেয়ে যাচ্ছি, এই যার মধ্যে এইটা একটা ভি এ হচ্ছে 30 সেন্টিমিটার, ভিবি হচ্ছে 24 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন আমাকে অতএব বিম্বের দৈর্ঘ্য যদি আমরা বলি, বিম্বের দৈর্ঘ্য
সেটা কত হবে ভিবি প্রাইম মাইনাস ভি এ প্রাইম, দ্যাট মিনস 30, 24 আর 30-এর ডিফারেন্স, দ্যাট মিনস 6 সেন্টিমিটার। সো এই যে 6 সেন্টিমিটার এটাই কিন্তু আমার এল প্রাইম। ওকে, এইভাবে হচ্ছে আমরা করে ফেললাম। তাহলে আমার প্রথমে এইটুকু এ প্রান্তটা 20 সেন্টিমিটার দূরে ছিল, তাই এখানে ইউ হচ্ছে 20 বসছে। বি প্রান্তটা 20-এর পরে আরো 4 আছে, তার মানে 24, মানে ইউ হচ্ছে 24। ভি তো দুইজনের জন্যই সেম, একই দর্পণ। তাহলে আমরা ভি এ ভিবি দুইটা বের করলাম। তার মানে দিন শেষে কি হয়েছে, দিন শেষে যে কাহিনী ঘটছে সেটা হচ্ছে এইরকম। যদি আপনারা কাহিনী দেখতে চান আর কি, কাহিনীটা ঘটছে এই রকম যে আপনার কই গেল, এই তো 24 থেকে 30-এর মধ্যে হয়েছে, তাই তো। ঘটনাটা ঘটছে এইরকম। এই জায়গায় বি এর বিম্ব তৈরি হয়েছে বি প্রাইম, আর এই জায়গায় এ এর বিম্ব তৈরি হয়েছে এ প্রাইম। এই টোটালটুকু আসছে 6 সেন্টিমিটার। সো ওইটা ছিল বস্তু, এটা হচ্ছে বিম্ব। আর একটু আগেরটা ছিল কি, একটু আগেটা ছিল হচ্ছে এইটা ছিল হচ্ছে বস্তু। তো দেখেন বস্তুটা কিন্তু যেভাবে ছিল দর্পণের সামনে, বিম্বটা কিন্তু ঘুরে গেছে, কারণ এটা ছিল এ বি, এটা কিন্তু উল্টায় গেছে, বি প্রাইম এ প্রাইম সেটা কিন্তু আগে চলে আসছে। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা অনেকটুকু করে ফেললাম, অনেকটুকু করে ফেললাম। দেখি সামনে আর কি প্রবলেম আছে, ভালো অঙ্ক পাইলে আমরা এক দুইটা করার চেষ্টা করব। কতটুকু বস্তু রাখলে বস্তুর আকারে 3 গুণ বিবর্তিত বিম্ব পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এটা একটা ভালো প্রবলেম। আমাদের এম হচ্ছে 3 বলছে, 3 গুণ বিবর্ধিত বিম্ব, প্লাস মাইনাস যে কোনোটাই হইতে পারে বিবর্ধন। আমরা এটা একটু সলভ করি। সলিউশন, তাহলে আমাদেরকে এখানে কি বলা আছে, আমাদেরকে রেডিয়াসটা দিয়ে দিছে, আর দেওয়া আছে 30 সেন্টিমিটার। তার মানে ফোকাস আমি পেয়ে গেলাম 15 সেন্টিমিটার। তাহলে এম যদি 3 হয়, এম ইকুয়ালস টু 3 যদি হয়, তাহলে দেখেন আমরা বলতে পারি কি মাইনাস ভি বাই ইউ ইজ ইকুয়ালস টু 3, তার মানে হচ্ছে ভি ইকুয়ালস টু মাইনাস 3 ইউ। এই ডাটাটাকে বা এই তথ্যটাকে যদি ভাইয়া কাজে লাগাই, তাহলে আমরা কি পাই, আমরা পাই নাও 1 বাই ইউ মাইনাস 1 বাই 3u ইজ ইকুয়ালস টু 1 বাই 15। তাহলে এখান থেকে কাজ করি, 3u 3 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1 বাই 15। তার মানে এখান থেকে যদি ইউ নিই তাহলে হচ্ছে আমার চলে আসবে যেটা, সেটা হচ্ছে 15 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, তাহলে হচ্ছে 30/3, দ্যাট মিনস 10 সেন্টিমিটার। আমি যদি 10 সেন্টিমিটার দূরে বস্তুটা রাখতে পারতাম, আমি যদি 10 সেন্টিমিটার দূরে বস্তু রাখতে পারি, আমি একটু আরেকবার বলি, আমার কতটুকু দূরে রাখলে 3 গুণ বিবর্ধিত বিম্ব তৈরি হবে। সো এম যদি পজিটিভ হয় তার মানে কি সোজা বিম্ব, সোজা বিম্ব তার মানে হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে এটা হচ্ছে অবাস্তব বিম্ব, অবাস্তব প্লাস সোজা, এই কেসটা অবাস্তব প্লাস সোজা বিম্ব, এই কেসটা নিয়ে আমরা চিন্তা করতেছি। তখন হয় হচ্ছে ভি হচ্ছে -3u, সো ভি এর জায়গায় -3u বসাইলাম, এখানে এফ তো দেওয়া আছে, এখান থেকে সলভ টলভ করলাম, 3u কমন নিলে 3 - 1 আসে 2/3, বা উল্টায় গেলে 3u/2, 2টা উপরে গেছে, এটা নিচে আসছে 30/3। 10 মিটার সামনে রাখা যাবে, এটা একটা পসিবল কেস। আরেকটা সলিউশন হইতে পারে, আমার বিম্বটা যে সবসময় অবাস্তব হবে তা তো না, অবতল দর্পণে দুইটাই হইতে পারে, বাস্তব অবাস্তব দুইটা কেসই পসিবল। সো এইটাও একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন যদি প্রবলেম সলভ করি নাও, তাহলে আমরা এবার বাস্তব প্লাস উল্টো, বাস্তব প্লাস উল্টো এইরকম যদি বিম্ব হয় তাহলে দেখব কি হয়। তাহলে হচ্ছে আমার এম যেটা আসবে, এম হচ্ছে -3, দ্যাট মিনস মাইনাস ভি বাই ইউ হচ্ছে এটা, তার মানে ভি হচ্ছে 3u, এটা চলে আসবে। ভি যদি 3u হয়, সো আমরা এখান থেকে পাচ্ছি 1/u প্লাস 1/3u ইজ ইকুয়ালস টু 1/15। তাহলে এখানে আমরা 3u যদি নিই তাহলে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে 3 প্লাস 1, 3 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1/15। তাহলে এইখান থেকে যেটা চলে আসবে সেটা কি, সেটা হচ্ছে u ইজ ইকুয়ালস টু 15 ইন্টু 4 ডিভাইডেড বাই 3, 4 পূর্ণ 60/3, দ্যাট মিনস 20 সেন্টিমিটার। তাহলে আমাদের দুইটা অ্যান্সার আসলো।
আমি যদি 10 সেন্টিমিটার সামনে রাখি তাহলে হচ্ছে অবাস্তব সোজা বিম্ব পাবো, আর যদি 20 সেন্টিমিটার সামনে রাখি তাহলে বাস্তব উল্টো বিম্ব পাবো। দুই ক্ষেত্রেই কিন্তু আমার কি হবে, দুই ক্ষেত্রেই কিন্তু আমার 3 গুণ বিবর্ধিত বিম্ব তৈরি হবে। তো যদি আমাকে বলে বিবর্ধিত বিম্ব তৈরি হওয়ার ক্ষেত্রে কোথায় বস্তু রাখতে হবে, আমাকে কিন্তু এম এর ভ্যালু প্লাস দেখাও কাজ করতে হবে, মাইনাস দেখাও কাজ করতে হবে। এবং সাথে যদি আমি এটা বলতে পারি এম প্লাস মানে হচ্ছে অবাস্তব সোজা, আর যদি হচ্ছে মাইনাস বসাই তার মানে হচ্ছে বাস্তব উল্টা, এই কথাটা বলে দিতে পারলে আমাকে স্যাররা একটু ভালো রেকগনাইজ করবে। সো আমরা ক্লাসের একেবারে শেষ দিকে চলে আসছি, আরো কিছু প্রবলেম আছে, এগুলো আপনার জন্য হোমওয়ার্ক থাকবে। সো আমি একটু বলে দিই এই জিনিসপাতিগুলো আপনাদের হোমওয়ার্ক, আপনারা এগুলো রিমেইনিং গুলা হোমওয়ার্ক করে নেবেন ইনশাল্লাহ। আমরা একেবারে ক্লাসের শেষ দিকে চলে আসছি। সো ক্লাস শেষ করার আগে কিছু ছোটখাটো কথাবার্তা বলবো। এক নাম্বার হচ্ছে যে আজকের ক্লাসটা একটা সামারি ক্লাস, আমরা সিকিউ এমসি গুলো পারি কিনা টেস্ট করা। এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমরা অলরেডি দেখব যে কিছু কমন টাইপের ম্যাথ, 1/u 1/v 1/f f ইকুয়ালস টু r/2, তারপর কোথায় বিম্ব বিবর্ধিত হবে স্খলিত হবে, উত্তল দর্পণের অ্যাডভান্টেজ গুলো, অবতল দর্পণের অ্যাডভান্টেজ, সমতল দর্পণে বিম্বের সাইজটা, বিম্বের পুরো দৈর্ঘ্যটা যদি মানে বস্তুর পুরো দৈর্ঘ্য বিম্ব পেতে হইলে দর্পণের সাইজটা অর্ধেক হওয়া লাগে অ্যাটলিস্ট। এই তথ্যগুলোই কিন্তু ঘুরাই ফিরাই প্রবলেম গুলো আসে। তো এগুলো যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে পারি ইনশাল্লাহ আমরা অনেক ভালো করব। সাথে একটু ক খ গুলো আমাদের শিক্ষক প্র্যাকটিস বুক থেকে দেখে নিব, তাহলে এই চ্যাপ্টারে আপনি আনবিটেবল হয়ে যাবেন। এবং এই যে চিত্রগুলো আছে, অবতল দর্পণের চিত্র, উত্তল দর্পণের চিত্র, সমতল দর্পণের চিত্র, তিনটা দর্পণের যে চিত্রগুলো আছে এগুলো বাসায় কয়েকবার করে নিজে হাতে এঁকে প্রত্যেকটা চিত্র অ্যাটলিস্ট 5 বার করে, প্রতিটা চিত্র উত্তল দর্পণের সামনে পিছে যে কোনো জায়গায় বস্তু রাখলে কোথায় বিম্ব তৈরি হয় এইটা চিত্রটা এঁকে হাতে 5 বার প্র্যাকটিস করবেন। অবতল দর্পণের জন্য সেম চিত্রগুলো এঁকে 5 বার প্র্যাকটিস করবেন, সমতল দর্পণও 5 বার করে যখন আপনি প্র্যাকটিস করে ওস্তাদ হয়ে যাবেন তখন দেখবেন আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। দেখা হবে সামনের ক্লাসে।